হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। মারিয়া রিদিমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সাদ আর শাহেদ মারিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলছে অনেকক্ষণ যাবৎ। সবাই চুপচাপ, শান্ত পরিবেশ। অশান্ত আর গভীর চাহনি শুধু মারিয়ার চোখে দৃশ্যমান। রবিন, তোমেস, মারিয়া, আপনার এমন সুকীর্তির কথা কি আপনি নিজেই বলবেন নাকি আমিও একটু হেল্প করব? রিদিমা, কি বলবে ও? শাহেদ সহজ ভাষায় স্বীকারোক্তি দিবে যে সেদিন ঠিক কী কারণে তোর উপর এমন অ্যাটাক করেছিল। রিদিমা মারিয়ার দিকে তাকিয়ে, হোয়াট? রবিন, হ্যাঁ আপু, বিশ্বাস করতে পারছো না? এই মেয়েটাই তোমার উপর গুলি চালিয়েছে। রিদিমা, ইজ ইট ট্রু? মারিয়া হেসে, জিয়ে, অফ কোর্স ডিয়ার। রিদিমা, বাট ওয়াই? মারিয়া তাচ্ছিলের হাসি হেসে, অ্যাট ফার্স্ট সরি ফর এভরিথিং। রিদিমা, আমার জানামতে তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। মারিয়া। রিদিমা আবারও বলল, তবে কি শুধুমাত্র সাদের জন্য এত কিছু? মারিয়া, নো। হু ইজ সাদ? মারিয়ার কথা শুনে রেহানা বেগম, সাদ আর রিদিমা হাঁ করে আছে। মারিয়া আবারও তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, ডক্টর আহসান তো আমার সামনে এগোনোর একটা স্টেপ ছিল মাত্র। সেই প্রথম থেকেই আমার মেইন টার্গেট তো তুমিই মিস রিদিমা চৌধুরী, লন্ডন বিজনেসের লেডি আইকন। রিদিমা, ওহ, ব্যবসায়িক শত্রুতা? আই সি। মারিয়া, ইউর ভেরি স্মার্ট। রিদিমা, পরিষ্কার করে বল, বুঝতে সুবিধা হবে। মারিয়া, অক, গত কয়েক মাস আগে তুমি আমাদের কোম্পানির অনেক বড় একটা লস করে দিয়েছ মিস রিদিমা চৌধুরী। রিদিমা, ব্যবসা করতে নামবে অথচ লাভ লসের মুখোমুখি হবে না, তা কি হয়? এটা কোনো বড় ইস্যু নয় যে যার কারণে তুমি আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিতে পারো। মারিয়া, আমার একমাত্র কাছের দুজন মানুষকে আমি হারিয়েছি তোমার জন্য। আমার দাদাভাই তার সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করেছে ওই এত টাকার বাজেটের ডিলটার পেছনে, কিন্তু শেষে কিনা ওরা ডিলটা তোমাদের কোম্পানিকে দিয়ে দিল। রিদিমা, বিজনেসের বাজারে কে কত টাকা ইনভেস্ট করেছে সেটা ওরা দেখবে না, কার কর্মদক্ষতা বেস্ট, কে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে একটা প্রজেক্ট, ওইটাই আসল। মারিয়া, বিজনেস শেখাতে এসো না। কয় বছর হয়েছে এসেছ এই বিজনেস ওয়ার্ল্ড এ? আমার দাদা লন্ডনের ব্যবসা সম্রাট, সেখানে তুমি দুদিনের মেয়ে হয়ে আমার দাদার সাম্রাজ্যে বাধা হয়ে দাঁড়াতে পারো না। রিদিমা, বুঝলাম তোমার দাদা ব্যবসা সম্রাট, আমিও না হয় দুদিনের মেয়ে, কিন্তু তুমি ব্যবসা সম্পর্কে কতটুকু জানো? মারিয়া, আমার ওইসব বিজনেস নিয়ে কোনো মাথাব্যথা নেই। ওই প্রজেক্টটা হাতছাড়া হওয়ার পর আমাদের কোম্পানির একটা বিশাল বড় ক্ষতি হয়ে যায়। আমার দাদা সুইসাইড করেন আর দাদি দাদার মৃত্যু সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেন। একই দিনে একই সঙ্গে আমি আমার দুজন আপন লোককেই হারিয়ে ফেললাম। রিদিমা, দুঃখিত হয়ে তোমার দাদা এবং দাদির জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু তিনি ব্যবসায়িক ক্ষতিগ্রস্ততা মেনে নিতে না পেরে ব্যক্তিগত জীবনকে এভাবে হুমকির মুখে ঠেলে দিতে পারেন না। মারিয়া, দয়া দেখাচ্ছেন? রিদিমা, দয়া? মারিয়া, দুঃখ প্রকাশ করার ন্যাকামি করতে হবে না। রিদিমা, তোমার দাদা এবং দাদির জন্য দুঃখ প্রকাশ করা দয়া? মারিয়া তাচ্ছিলের হাসি হাসে পুনরায়। রিদিমা, সরি, বলতে বাধ্য হচ্ছি, তোমার দাদা দাদি তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেননি। মুহূর্তের মধ্যেই মারিয়া অগ্নিরূপ ধারণ করল, হু আর ইউ? আমার দাদা এবং দাদির শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার কে তুমি? রবিন এগিয়ে যায়, আরে কুল ডাউন মিস। মারিয়া চেঁচিয়ে, কই মাছের প্রাণ তোমার, সবকিছুই প্ল্যান করা ছিল, আজ আর আমার সামনে থাকতে না। শুধুমাত্র ওই ওয়ার্কস্টার এর জন্য সব জ্বলে গেল। রিদিমা, শান্ত হয়ে বসো। রবিন, এখানে আর অতিথি আপ্যায়নের কিছু নেই, চলুন, বাংলাদেশের জেল হাজত আপনার অপেক্ষায় আছে। পাশ থেকে সাদ বলে উঠল, হায় রে নিয়তি, সারা জীবন বিদেশি হাওয়াতে বড় হওয়া এই বডিটা এখন বাংলাদেশের মোসাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার হবে। শাহেদ, এই দাঁড়াও, এত জলদি কিসের? উনি বিদেশি, বাংলাদেশি হাজতের ওয়াশরুম না ও চিনতে পারে, সাথে দুজন দেশি লোক থাকলে সুবিধা হয়। শাহেদের কথা শুনে নিশুয়া উচ্চ স্বরে হেসে উঠে। ইসুয়া চোখ পাকিয়ে শাসায় বোনকে। শিলা ও মুচকি হাসে। সাদ, মানে? রবিন, আজ আরও অনেকের মুখোশ খুলবে। আফজাল সাহেব, আমার মাথায় ঢুকছে না কিছুই।
কি হচ্ছে এসব? রবিন, বাবা ওয়েট কর, সবই বুঝবে। শাহেদ দেলোয়ার খানের দিকে তাকিয়ে বলল, তোমার খান, আপনার এত এত সুকাজের ঢোল কি আপনি নিজেই পিটাবেন নাকি আমাকে পিটাতে হবে? আমি পিটালে আবার আওয়াজ জোরে শোনাবে। আস্তে পিটাতে পারি না তো তাই। দেলোয়ার খান হাত দিয়ে বারবার কপালের ঘাম মুছতে লাগলেন। রবিন কাউকে মেসেজ করতেই দুজন লোক একটা আধমরা লোককে ধরে বেঁধে নিয়ে আসে। আকাশ, এ আবার কে? রবিন, তোমার বাবার পোষা কুত্তা। আমাদের বাড়ির হাড্ডি খাইয়ে আবার আমাদের মারার ষড়যন্ত্র করে। মমতা চৌধুরী, কি যাতা বলছিস? রবিন, যাতা নয় দাদিজান। মারিয়ার ছোড়া একটা গুলি লেগেছে আপুনির শরীরে, আরেকটা গুলি এই কুত্তার করা। কথাটা বলেই রবিন দুটো লাথি মারে লোকটিকে। ব্যথায় কোকিয়ে উঠে লোকটা, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আকাশ দেলোয়ার খানের দিকে তাকিয়ে, এসব কি শুনছি বাবা? দেলোয়ার খান আমতা আমতা করতে লাগলেন। মুখে তার কোনো জবাব নেই। সুরাইয়া খান এগিয়ে এলেন, আর ঢেকো না তোমার পাপ। পাপের গড়া পূর্ণ হয়ে এসেছে। অনেক তো করলে, এবার প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। সিনথিয়া, এসব কি বলছো মম তুমি? আকাশ ধমকে উঠল, তুই চুপ কর। অনেক বেয়াদব হয়েছিস একমাত্র বাবার আশকারা পেয়ে। আফজাল সাহেব, দেলোয়ার কিসের অভাব দিয়েছি তোমাদের বলো তো? যার কারণে আমার সন্তানকে মারার মতো কাজ করতে যাচ্ছিলে। দিতি বেগম, ভাইজান, আপনার দুই ছেলে মেয়েকে আমি নিজের সন্তানের চেয়ে ও কম ভাবিনি কখনো, অথচ আজ আমার বুক খালি করতে যাচ্ছিলেন। রিদিমা, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছ মা। আকাশ রিদিমার দিকে এগিয়ে এসে, মাফ করে দে বোন। রিদিমা, তুই কেন মাফ চাচ্ছিস? সুরাইয়া খান, আমার ভাইয়ের খেয়ে পড়ে আমার ভাইকে ধ্বংস করতে মেতে উঠেছ। দেখলে খোদা সহ্য করেনি। দেলোয়ার খান, তোমার বোকামির জন্য আমি আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ উচ্ছন্নে যেতে দিতে পারি না। আকাশ, কি বলতে চাচ্ছ তুমি বাবা? দেলোয়ার খান, তোমার মা তো তোমাদের ছেলে মেয়ে ভাবেই না। আকাশ, বাজে কথা কম বল বাবা। সিনথিয়া, বাবা ঠিকই বলছে। মা যদি আমাদের আপনি ভাবত, আজ আমাদের পাশে থাকত, পাশ কাটিয়ে অন্যদিকে যেত না। সুরাইয়া খান আজ আর নিজেকে সামলাতে পারল না। সিনথিয়াকে দাঁড় করিয়ে দুগালে লাগামহীন চড় মেরে যেতে লাগলেন। ইসুয়া এসে টেনে নিয়ে গেল তাকে। ইসুয়া, কি করছেন ফুপু? সুরাইয়া খান, আরে তোরা তো কালসাপ পুষেছিস, আর আমি এই কালসাপটাকে জন্ম দিয়েছি ভাবতে মরে যেতে ইচ্ছে করে। রিদিমা, এইভাবে বলো না সুইথার্ট। সুরাইয়া খান এগিয়ে আসে শিলার দিকে, টেনে নিয়ে যায় সিনথিয়ার সামনে। এই দেখ, একে দেখছিস? ওকে আমি পেটে ও ধরিনি, পিঠে ও ধরিনি। একদিন তোকে, আকাশকে আর শাহেদকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, সেখানে ফুটপাতে কুড়িয়ে পেয়েছি। সিনথিয়া রেগে গালে হাত দিয়ে, রাস্তার মেয়ের সাথে তুমি সিনথিয়া খানের তুলনা করতে পারো না। শাহেদ এগিয়ে এসে এক চড় মারল সিনথিয়ার গালে, মুখ সামলে কথা বল। ও কোনো রাস্তার মেয়ে নয়, ওর পিতা মাতার পরিচয় লাগবে না। ওর এখন ভাইয়ের পরিচয় আছে, সেটাই ওর লিগ্যাল আইডেন্টিটি। দেলোয়ার খান তেতে উঠলেন। আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখেছ তো, বলেছিলাম না? তোমরা দুজন তোমার মায়ের কাছে গুরুত্বপূর্ণ কেউ নও। তার আগের পক্ষের ছেলে আর রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েটাই সব। সুরাইয়া খান, আকাশ, তুই ও কি তাই বিশ্বাস করিস? আকাশ, আমি তোমার চোখে মায়ের মমতা দেখেছি, তোমার শিক্ষা পেয়েছি। কারো কথায় আমি কর্ণপাত করছি না মা। মা সবার জন্যই সমান। আকাশ শাহেদের দিকে এগিয়ে যায়। সিনথিয়ার হয়ে আমি ক্ষমা চাচ্ছি ভাইয়া। শাহেদ, ইটস ওক। তারপর শিলাকে বুকের সাথে জড়িয়ে ধরে, অনেক কষ্টে বড় করেছি তো কেউ কিছু বললে সহ্য করতে পারি না। একেবারে মায়ের মতো আগলে রেখেছি ওকে। আকাশ গিয়ে শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে, আমিও তো ওর ভাই, আমার বোনকে আমি আদর দিতে পারি না। শাহেদ চোখ দিয়ে ইশারা করতেই আকাশকে জড়িয়ে ধরে শিলা। আকাশ এক প্রাণবন্ত হাসি উপহার দিল তাকে। সুরাইয়া খান, এইভাবে একসঙ্গে যদি তোদের মানুষ করতে পারতাম, এই মায়ের বুকটা জোড়াত। উপস্থিত সকলে একের পর এক শক খেয়ে যাচ্ছে। কত সম্পর্কের প্যাচ খুলছে আজ। সবাই অবাকের চরম পর্যায়ে। শিলা অনেকদিন পর সুরাইয়া খানের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সুরাইয়া খান মাথায় হাত বুলিয়ে, পাগলি মেয়ে, কাঁদিস না। রবিন দেলোয়ার খানের দিকে তাকিয়ে, তোমার খান, এখন আপনার সহজ স্বীকারোক্তি সবার সামনে উপস্থিত করুন।
দেলোয়ার খান, ছোটবেলায় শাহেদ, শিলা, আকাশ আর সিনথিয়ার নামে আমার শ্বশুর মানে তোমাদের দাদাজান অর্ধেক সম্পত্তি উইল করে যান আর বাকি অর্ধেক সম্পত্তি রবিন রিদিমার নামে উইল করা হয়। কিন্তু আমার ছেলে মেয়ে শুধু আকাশ আর সিনথিয়া। তাদের প্রাপ্য সম্পত্তিতে আমি শাহেদ আর শিলার ভাগ কিছুতেই মেনে নিতে পারছিলাম না। শাহেদ, আর তাই আপনি আমাকে মিথ্যে অপরাধে চোর বানিয়ে নানাজানের কাছে খারাপ বানিয়ে আমাকে আর আমার এই বোনটাকে রাস্তায় নামিয়ে দিলেন। একটা বার ভাবলেন না এই অবুঝ বাচ্চাগুলো কোথায় যাবে? দেলোয়ার খান, এতটা মায়া মমতা আজও নেই তোমাদের প্রতি এই দেলোয়ার খানের হৃদয়ে। আকাশ, চিফ বাবা, কতটা নীচ তুমি! দেলোয়ার খান, আমার সবকিছু শুধু আমার নিজের ছেলে মেয়ের জন্য। তাই আমি প্রথমে কৌশলে ওদের এই বাড়ি থেকে বের করি। তারপর রবিন, তারপর আমার পিছনে নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে আমার স্ত্রী হয়ে আমার সম্পত্তি তার নামে করিয়ে নিতে চেয়েছিলেন। সেটা যখন সফল হলো না, তাই আমাকে আর আপুনিকে মেরে বাকি অর্ধেক সম্পত্তি সহ মোট পুরো সম্পত্তি নিজেদের নামে করে নিতে চাইলেন কি, তাই তো? দেলোয়ার খান, হ্যাঁ। দিতি বেগম, এত লোভ সম্পত্তির? আফজাল সাহেব, কখনো আশা করিনি এত গভীর চক্রান্তে আমাদের ফেলবে তুমি। মমতা চৌধুরী, আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব। রিদিমা, আমাদের সাথে এত এত বিশ্বাসঘাতকতা মানা যায় না। শাহেদ, এক সেকেন্ড আরও আছে। উনি দেশের একজন কুখ্যাত ডায়মন্ড স্মাগলার। তার জন্য ওনাকে গ্রেপ্তার করার পারমিশন আছে আমাদের কাছে। দেলোয়ার খান, কোনো প্রুফ আছে? সুরাইয়া খান, না থাকলেও আমি দিব তোমার সকল অপকর্মের প্রমাণ। দেলোয়ার খান চেঁচিয়ে উঠেন, সুরাইয়া! আকাশ, চিৎকার করো না বাবা। তোমার এত এত অপকর্মের এতটুকু সাজা পাওয়া তোমার প্রাপ্য। রবিন দুজন লোককে ইশারা করে অরেস্ট্যাম। সিনথিয়া, দেলোয়ার খান আর মারিয়াকে নিয়ে যাওয়া হল। সবাই এতক্ষণের ঘটে যাওয়া সকল ঘটনায় বিস্মিত। ইসুয়া, সবই বুঝলাম, তবে শাহেদ ভাইয়া আর রবিনের ব্যাপারটা বুঝতে পারছি না এখনো। রিদিমা হেসে, তোমার বর একজন মাফিয়া গ্যাংয়ের সভাপতি। ইসুয়া, হোয়াট? সাদ, কি বলছিস? রিদিমা, একদমই তাই। রবিন মুখ মলিন করে, মোটেও না, আমি আইনের লোক। রিদিমা, আমার সাথে মিথ্যা বলিস না, আমি আগে থেকেই সবটা জানি। রবিন, তুমি ভুল ভাবছ। রিদিমা শাহেদের দিকে তাকিয়ে, অ্যাম আই রাইট? শাহেদ ভ্যাবাচ্চাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে। রিদিমা, মিথ্যা বলার চেষ্টা করিস না ভুলেও। তোর আর রবিনের যে কয়টা গ্যাং আছে এই শহরের সবটার কচন্দ্রবিন্দু পর্যন্ত সব আমার জানা। শাহেদ, রবিন কি আর করার বলে দাও। রবিন চোখ দিয়ে ইশারা করে, আরে আপনি, তুমি ভুল ভাবছ, আমি আর শাহেদ ভাইয়া একই ডিপার্টমেন্টে কাজ করি। রিদিমার কাছে আসতেই রবিনের কান চেপে ধরে রিদিমা। রিদিমা, তাই না? আমি জানি না ভেবেছিস? তোর মাফিয়া গ্যাং এক একটা অপরাধী ধরে সাজা দেয়, আর শাহেদ আইনের লোক হয়ে সেটাকে ধামাচাপা দেয়। শাহেদ! রিদিমা শাহেদের দিকে তাকিয়ে, তোর লজ্জা করে না রে ওর সঙ্গ দিতে? শাহেদ, ও মোটেও অপরাধ করছে না, ও শুধু অপরাধীদের শাস্তি দিচ্ছে। রিদিমা, তাই বলে ধরা পড়লে নিজেকে স্পেশাল অফিসার বলে চালিয়ে দিচ্ছে। ইটস নট ফেয়ার। সাদ, বাব্বাহ, কি বুদ্ধি! রবিন! সবার এমনই আলোচনার মধ্যে নক পড়ল দরজায়। সবাই দরজায় তাকাতেই নয়নের দেখা মিলল। রিদিমা, আরে নয়ন, আয় আয়। নয়ন, কেমন আছেন আপু? রিদিমা, এই তো ভালো। দিতি বেগম, ইসুয়া, চলো তো সবার জন্য খাবার সার্ভ করি টেবিলে। মেয়েটা এসেছে যাবৎ কিছু খায়নি। ইসুয়া রবিনের দিকে একবার আর চোখে তাকাল। রবিনেরও চোখে চোখ পড়ে যায়। রবিন মনে মনে, তোর কপালে আজ অনেক দুঃখ আছে রে রবিন। ইসুয়া দিতি বেগমের দিকে তাকিয়ে, চলুন মা। সবাই আড্ডায় ব্যস্ত হয়ে পড়তেই নয়ন এগিয়ে আসে রিদিমার কাছে। রিদিমা কপাল ভাঁজ করে তাকায়। রিদিমা, কিছু বলবি? নয়ন একটা কাগজের টুকরো এগিয়ে দিয়ে, সময় করে পড়ে নিও। রিদিমা হাত বাড়িয়ে কাগজটা নিল। মনে তার হাজারো প্রশ্ন। কি লেখা আছে এই চিঠিতে? নয়ন অন্য কারো চোখে পড়ার আগেই রবিনের সাথে গিয়ে আড্ডায় মেতে ওঠে।